ওম শান্তি। আজ ৭ নভেম্বর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হলো সর্বোত্তম হয়ে ওঠার শুভ সময়। কারণ এই সময় বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার পাঠ পড়ান। বাবা বলছেন যে এই সঙ্গম যুগেই বাবা বলছেন তোমাদের সর্বোত্তম হয়ে ওঠার শুভ সময়। সর্বোত্তম মানে সর্বশ্রেষ্ঠ, সব থেকে উত্তম। বাবা বলছেন পুরো কল্পে কিন্তু সর্বোত্তম হয়ে ওঠার সময় হচ্ছে এই সঙ্গম যুগ। কারণ বাবা এই সঙ্গমেই আসেন আর এসে তোমাদের নর থেকে নারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করান, অর্থাৎ মানুষ থেকে দেবী দেবতা করার জন্য তোমাদেরকে এখন পাঠ পড়ান, বাবা পড়াশোনা করান বা শিক্ষা দেন বা জ্ঞান শোনান। তো সেটা হচ্ছে এই সময় সঙ্গম যুগ। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কাছে কোন নলেজ আছে যার কারণে তোমরা কোনো অবস্থাতেই কাঁদতে পারো না? উত্তর, তোমাদের কাছে পূর্ব নির্ধারিত এই ড্রামার নলেজ আছে। তোমরা জানো যে এর মধ্যে প্রতিটি আত্মার নিজের নিজের পাঠ রয়েছে। বাবা আমাদের সুখের উত্তরাধিকার দিচ্ছেন, তবে আমরা আর কাঁদতে যাব কেন? আমাদের যত ভাবনা তা হলো তাকে খুঁজতে। যিনি ব্রহ্মর ঊর্ধ্বে থাকেন তাকে পাওয়া হয়ে গেছে, তবে আর কি চাই? ভাগ্যবান বাচ্চারা কখনো কাঁদে না। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমাদের মধ্যে তো এখন নলেজ রয়েছে, তাই না? তোমরা এখন এই ড্রামার সম্পূর্ণ নলেজকে জেনে গেছো যে কি এই ড্রামা পূর্ব নির্ধারিত। অর্থাৎ যা কিছু হচ্ছে ড্রামাতে প্রত্যেকটা সিন কিন্তু প্রত্যেকটা দৃশ্য গড়ে রাখাই রয়েছে, যেটা যেটা আমাদের সামনে উপস্থিত হচ্ছে বা যা কিছু হয়ে গেছে বা হচ্ছে বা হবে। বাবা বলছেন প্রত্যেকটা সিন প্রত্যেকটা দৃশ্য আগে থেকেই নির্ধারিত হয়েই রয়েছে ড্রামার। তাই বাবা বলছেন এই যে এত সুন্দর রহস্য তোমরা জানো, এই জন্য তোমাদের তো এখন কান্নাকাটি করার দরকার নেই। আর বাবা বলছেন যে স্বয়ং ভগবান বাবা তোমাদের হয়ে গেছেন, যাকে তোমরা 2500 বছর ধরে খুঁজেছো, অপেক্ষা করেছো যাকে পাওয়ার জন্য। বা এই দুনিয়াতে হয় না, আমরা যদি অল্প সময় কেউ যদি আমাদের সাথে কথা না বলে বা কন্ট্যাক্ট করতে না চায়, তখন আমরা কি বলি? আর অপেক্ষা করি না, বা আমরা তাকে আর ডাকি না, ইনভাইট করি না, অল্প সময়ের জন্য 2-4 দিন, 5 দিন, 10 দিন। কিন্তু 2500 বছর আমরা যখন অপেক্ষা করতে পেরেছি ভগবানের জন্য, আমাদের বাবার জন্য, তার মানে এটা তো অনেক ভালোবাসা, তাই না? কেউ কাউকে অনেক ভালোবাসলে তবেই তো এত বছর 2500 বছর অপেক্ষা করতে পারে, তাই না? আমাদের কিন্তু কোনো রকম ধৈর্যতা হারিয়ে যায়নি। আমরা সমানে অপেক্ষা করেছি, বাবার জন্য ডেকেও গেছি, অপেক্ষাও করেছি যে কখনো আসবেই, ভগবান আসবেই। কিন্তু তখন জানতাম না যে ভগবান যে আমাদের বাবাই, সেটা জানতাম না। কিন্তু অপেক্ষা তো করেছি 2500 বছর ধরে, ডেকেছি, পথ চেয়ে থেকেছি। আর আজকে আমাদের সেই চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে গেছে বাবাকে পাওয়ার পর। তাহলে যাকে এত ভালোবাসি, যার জন্য আমরা এত দিন অপেক্ষা করতে পেরেছি, তাকে যখন পেয়ে গেছি, তখন আর কিছু কি চাই? এই দুনিয়ার, এই পুরো দুনিয়ার মালিকই আমাদের হয়ে যায়, তাহলে আর কি চাই এই দুনিয়ার? তো বাবা কি বলছেন যে তাই ভাগ্যবান বাচ্চারা কখনো কিন্তু কাঁদে না। যারা ভগবানকে পেয়ে গেছে তাদের মতো ভাগ্যবান তো কেউ হয় না এই দুনিয়াতে। আর তারা কিন্তু কখনো কান্নাকাটি করতে পারে না, কারণ বাবার থেকে তোমরা এখন সুখের উত্তরাধিকার পাচ্ছ। যে সুখ তোমরা খুঁজেছো, যে সুখ শান্তির চাহিদা ছিল বাবার কাছ থেকে, তো সেই সুখ শান্তির উত্তরাধিকার বাবা তো দিচ্ছেন, তোমাদের দিয়ে দিয়েছেন। তো এই জন্য বাবা বলছেন কি তোমরা কাঁদতে পারো না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বাচ্চাদের একটা কথা বোঝাচ্ছেন। চিত্রতেও এই রকম লিখতে হবে যে ত্রিমূর্তি শিব বাবা বাচ্চাদের প্রতি বোঝাচ্ছেন। তো বাবা আত্মার পিতা পরমাত্মা, শিব বাবা কাদের বোঝান? আমরা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান। তো ত্রিমূর্তি শিব বাবা লিখতে বলছেন। বাবা কি বলছেন? চিত্রতে এইটা লেখো যে ত্রিমূর্তি শিব বাবা। কেন ত্রিমূর্তি? মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও রচয়িতাকে শিব বাবা, এই জন্য বাবা বলছেন এই কথাটা লিখতে হবে। তোমরাও কাউকে বোঝাতে গেলে তোমরা আত্মারা বলবে শিব বাবা এই রকম বলেন, এটা বাবাও বলবেন। বাবা তোমাদের বোঝান। এখানে মানুষ মানুষকে বোঝায় না, পরমাত্মা আত্মাদেরকে বোঝান, নয়তো আত্মা আত্মাকে বোঝায়। তো জ্ঞান সাগর তো হলেন একমাত্র শিব বাবা, আর তিনি হলেন আত্মাদের পিতা। তো এইখানে কোনো দেহধারী মানুষ মানুষকে পড়াচ্ছে না, এই জ্ঞানই হলো আত্মার। আর এই জ্ঞান শোনাচ্ছেন কে? পরমপিতা পরমাত্মা, আত্মাদের পিতা। তো এই সময় আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়।
তো পুরো কল্পে আমরা এই সঙ্গমেই কিন্তু বাবার কাছে পড়াশোনা করে আমরা বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিই, যেটা আমাদের 21 জন্ম তো অবিনাশী চলে, বাকি 84 জন্মের জন্যই আমরা এই সময়ই ভাগ্য বানাই বাবার কাছে পড়াশোনা করে। তো শারীরিক অহমিকা এখানে ত্যাগ করতে হয়। বাবা বলছেন এখানে আমাদের শরীরের অহংকার ত্যাগ করতে, অহমিকা অর্থাৎ অহংকার ত্যাগ করতে হয়। বাবা বারবার কি বলেন, কোনো রকম অহংকার করবে না, যে কেন আমাকে ফোন করলো না, কেন আমার সাথে কথা বললো না, কেন আমাকেই বারবার ডাকতে হবে, কেন আমাকেই বারবার যেচে কথা বলতে হবে, এইগুলোও কি তার মানে কি অহংকারই কিন্তু এগুলো, তাই না? বা আমি সব থেকে উঁচু, আমি ধনী, আমি জ্ঞানী, এই ধরনের বাবা বলছেন কি নানা রকম অহংকার চলে আসে, পদ পজিশনের অহংকার চলে আসে। তো বাবা বলছেন এখানে কোনো রকম অহংকার করা উচিত নয়, তোমাদের ত্যাগ করা উচিত। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন এই সময় তোমাদের আত্ম অভিমানী, নিজেকে আত্মা মনে করে কিন্তু বাবাকে স্মরণ করতে হবে, কারণ বাবা আত্মার পিতা, দেহের পিতা নয়। দেহ মনে করে স্মরণ করলে কানেকশান জুড়বে না। যে কাজই করো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, যদি করতে করতেও যেটুকু সময় পাবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন কি যখনই তোমরা সময় পাও না কেন কাজ করতে করতে, বাবা বলছেন কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। তোমরা জানো যে শিব বাবা এনার মধ্যে এসেছেন, মানে ব্রহ্মা বাবা শরীরে এসেছেন। তিনি হলেন সত্য, তিনি চৈতন্য, সৎ চিত আনন্দ স্বরূপ বলা হয়। তো বাবাই সত্য, বাবাই চৈতন্য স্বরূপ, তাই না? এই জন্য বাবাকে সচ্চিত আনন্দ স্বরূপ বলা হয়, সচ্চিদানন্দ। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বা যে কোনো মানুষের এই মহিমা থাকে না। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিন্তু সচ্চিদানন্দ বলা হয় না। বাবা বলছেন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান হলেন একই, তিনি হলেন সুপ্রিম সোল অর্থাৎ পরমাত্মা বাবা। এই জ্ঞানও তোমাদের শুধুমাত্র এই সময় থাকে। তো বাবা বলছেন পুরো কল্পে কিন্তু তোমাদের এই জ্ঞান থাকে না, এই সঙ্গমে বাবার দ্বারাই তোমরা আত্মার পরমাত্মার জ্ঞান সব কিছু প্রাপ্ত করো। প্রতি 5000 বছর পরে বাবা আসেন, তোমাদের আত্ম অভিমানী করে তোলেন বাবাকে স্মরণ করানোর জন্য, যার ফলে তোমরা তমপ্রধান থেকে সত্যপ্রধান হয়ে ওঠো, আর কোনো উপায় নেই। বাবা কি বলছেন, বাবা প্রতি 5000 বছর পর পর কিন্তু এই সঙ্গমেই আসেন, এসে তোমাদেরকে, তোমরা যে 2500 বছর ধরে দাপর কলিতে তোমরা দেহ অভিমানী হয়ে গেছিলে, আর লাস্টের এই অল্প সময়ের জন্য বাবা এসেন তোমাদের শ্রীমত দিয়ে আত্ম অভিমানী করে তোলেন, তমপ্রধান থেকে শতপ্রধান করে তোলেন। তো বাবা বলছেন এছাড়া কিন্তু আর কোনো উপায়ই নেই তোমাদেরকে শতপ্রধান বানানোর, এই দুনিয়ার কেউই পারে না। তো মানুষ যদি ডাকতেও থাকে হে পতিত পাবন এসো, কিন্তু অর্থ কিছু বোঝে না। তো পতিত পাবন সীতারাম বললে সেটাও ঠিক আছে, তোমরা সকলে হলে সীতা বা ভক্ত। তো বাবা বলছেন সবাই যখন স্মরণ করেছে, ডেকেছে, বাবাকে আহ্বান জানিয়েছে যে হে পতিত পাবন এসো, অর্থাৎ কি তার মানে কথার মানে ভাবে কি বোঝা যাচ্ছে যে আমরা পতিত হয়ে গেছি, তবেই পতিতকে যিনি পবিত্র বানাবেন সেই পতিত পাবনকে ডেকেছি, ভগবানকে ডেকেছি। কিন্তু বাবা কি বলেন, কিন্তু কখনো কেউ স্বীকার করে না যে তারা নিজেরা পতিত হয়ে গেছে, অথচ ডেকেছে বাবাকে। তাই বাবা বলছেন যে অর্থ কিছু বোঝে না। পতিত পাবন সীতারাম বললে বাবা বলছেন সেটাও তো ঠিক আছে। তো সীতারাম মানে কি সীতাদের রাম, সীতা মানে আমরা আত্মারা, আর সীতাদের রামকে শিব বাবা। তো তিনি হলেন এক রাম মানে ভগবান। তোমাদের অর্থাৎ এই ভক্তদের ফল প্রাপ্তি চাই ভগবানের দ্বারা। তো বাবা বলছেন আমরা ভক্ত যে ভক্তি করেছি তার ফলই তো দিতে এসেছেন শিব বাবা। তো মুক্তি বা জীবন মুক্তি এ হলো ফল। তাহলে আমরা যে এত ভক্তি করেছি সেই ভক্তির ফল কি? জ্ঞান। আর এই জ্ঞানের দ্বারাই কি হচ্ছে আমাদের মুক্তি বা জীবন মুক্তি হচ্ছে। মুক্তি মানে আমরা এই যে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে এখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি ধামে চলে যাব, তারপর আমরা স্বর্গ মানে জীবন মুক্তিতে আসব। মুক্তি জীবন মুক্তির দাতা হলেন সেই এক বাবা। ড্রামাতে উচ্চ থেকে উচ্চতর ভূমিকা কারোর আছে, তো নিচুতে ভূমিকা পালন করারও মতো কেউ আছে। তো বাবা বলছেন এই ড্রামাতে সবাই তো উচ্চ ভূমিকা পাবে না, যে যার যার কর্মফল অনুযায়ী কেউ নিচুতেও ভূমিকা পালন করছে, কেউ উচ্চতর ভূমিকাও পালন করছে। এটা হলো অসীম জগতের ড্রামা, একে আর কেউ বুঝতে পারে না। তোমরা এই সময় তমপ্রধান কনিষ্ঠ থেকে তমপ্রধান পুরুষোত্তম হয়ে উঠছ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তমপ্রধান হয়ে গেছিলে, অর্থাৎ কনিষ্ঠ নিচে নেমে গেছিলে, এখন আবার বাবার দ্বারা তোমরা শতপ্রধান হচ্ছ, পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ আত্মা হয়ে উঠছ।
শতপ্রধানকেই সর্বোত্তম বলা হয়। এই সময় তোমরা শতপ্রধান নও। শতপ্রধান মানে কি, যারা 7 গুণে ভরপুর হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন কি, যাদের মধ্যে কোনো অবগুণ থাকে না। তো বাবা বলছেন এখন তোমরা শতপ্রধান নও, কারণ তোমরা এখনও 7 গুণে সম্পন্ন হওনি। বাবা তোমাদের সর্বোত্তম করে তোলেন। ড্রামার এই চক্র কিভাবে আবর্তিত হতে থাকে এটা কেউই জানে না। বাবা কি বলছেন, 5000 বছর ধরে এই ড্রামা টিকটিক করে চলতেই থাকে, আর 5000 বছর পর পর সেটা আবার হুবহু রিপিটও হতে থাকে। তো এখানে 1 সেকেন্ডেরও কিন্তু পার্থক্য হতে পারে না এই ড্রামাতে, অর্থাৎ প্রতিকল্পে একই সিন হুবহু রিপিট হতে থাকে। কলিযুগ, সঙ্গম যুগ, তারপর হয় সত্যযুগ। তো বাবা কি বলছেন, কলিযুগ, তারপরে সঙ্গম যুগ, তারপরে আবার কোন যুগ আসে, নতুন দুনিয়া বা সত্যযুগ। পুরানোকে নতুন কে তৈরি করবে? বাবা ব্যতীত কেউ করতে পারে না। তো একমাত্র বাবা সঙ্গমে এসে পড়ান। বাবা না সত্যযুগে আসেন না কলিযুগে আসেন, বাবা কিন্তু যুগে যুগে আসেন না। বাবা প্রতি কল্পে 5000 বছর পর পর, অর্থাৎ এই কলিযুগের শেষে আসেন। তো বাবা বলেন আমার পার্টি হলো সঙ্গমে, সেই জন্য সঙ্গম যুগ কল্যাণকারী যুগ। তো বাবা যখন আসেন তখনই সবার কল্যাণ হয়ে যায়, আমাদের আত্মাদের কল্যাণ হয়ে যায়। এই জন্য বাবাকে কি বলা হয়, সদাশিবও বলা হয়, আর সঙ্গম যুগকে কল্যাণকারী যুগও বলা হয়। এটা হলো অসপিসিয়াস, অর্থাৎ কল্যাণকারী, অনেক উচ্চ শুভ সময় এই সঙ্গম যুগ। তো বাবা বলছেন এই সঙ্গম যুগটা হচ্ছে সব থেকে শুভ সময়, যখন নাকি স্বয়ং ভগবান অবতরণ করেন এই ভারতে, আর এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়ে আমাদের স্বর্গে নিয়ে যান, মানুষ থেকে দেবতা বানান, আমাদের কল্যাণ করেন। যখন কিনা বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নর থেকে নারায়ণ করে তোলেন। মানুষ তো হলো মানুষই, কিন্তু দৈবীগুণ সম্পন্ন হয়ে যায়, ওটাকে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো বাবা বলছেন বাচ্চারা, স্বর্গ তো কোনো ওপরে কোথাও নেই, ওপরে তো কোনো দুনিয়া নেই, তো স্বর্গ তো এই ভারতেই। তো বাবা বলছেন তো যারা দেবী দেবতা হবে তারা কিন্তু মানুষই, শরীর তো মানুষেরই হবে, কিন্তু তাদের মধ্যে দৈবী গুণ থাকে বলে, তারা দৈবী গুণ সম্পন্ন থাকে বলে তাদেরকে দেবী দেবতা বলা হয়। বাবা বলেন আমি এই ধর্মের স্থাপনা করি, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করছেন? শিব বাবা। এর জন্য অবশ্যই পবিত্র হতে হবে। তো দেবী দেবতা ধর্ম মানে কি? পবিত্র ধর্ম। তো বাবা বলছেন তো ওই ধর্মে যেতে গেলে তোমাদের আত্মাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। তো পতিত পাবন হলেন একমাত্র বাবা, আর এই দৈবী দুনিয়ায় যাওয়ার জন্য যে পবিত্রতার দরকার সেই পবিত্র একমাত্র বাবা ছাড়া কেউ করতে পারেন না। এছাড়া সব হলো ব্রাইডস, বধূ বা ভক্ত। পতিত পাবন সীতারাম বলাও ঠিক আছে, কিন্তু শেষে যারা আবার রঘুপতি রাঘব রাজারাম বলে দেয়, সেটা রং হয়ে যায়, ভুল হয়ে যায়। তো এই দুনিয়াতে বাবা কি বলছেন, ওরা কি বলে দেয়, রঘুপতি রাঘব রাজারাম। হ্যাঁ, বাবা বলছেন যে বাবাকে রঘুপতি রাঘব রাজারাম এটা ঠিক নয়, এটা ভুল। বাবা বলছেন সীতাদের রাম, এই কথাটা বাবা বলছেন সঠিক, তবুও সঠিক। তো বাবা বলছেন যে মানুষ তো কোনো অর্থ ছাড়াই যা আসে সেটা বলতে থাকে, সেগুলোরই স্তব করতে থাকে। তোমরা জানো যে চন্দ্রবংশী ধর্ম এখন স্থাপন হচ্ছে। বাবা এসে ব্রাহ্মণ কুল স্থাপন করছেন, একে ডিনায়েস্টি বলা যায় না, অর্থাৎ ব্রাহ্মণ কুল বাবা বলছেন ব্রাহ্মণ রাজত্ব হয় না, ব্রাহ্মণদের এই সঙ্গমে কোনো রাজত্ব হয় না, কারণ এখন তো সব বিনাশ হয়ে যাবে, তাই না? এই জন্য বাবা বলছেন ব্রাহ্মণদের রাজত্ব হয় না, রাজত্ব হয় আমাদের ভবিষ্যতে, যখন আমরা দেবী দেবতা হয়ে যাব তখন আমাদের রাজত্ব হবে। তো এটা হলো পরিবার, ব্রাহ্মণ কুল বা পরিবার, যেখানে না তোমাদের অর্থাৎ পাণ্ডবদের না কৌরবদের রাজত্ব থাকে। তো বাবা বলছেন এখানে পাণ্ডব বা কৌরবদের এখানে রাজত্ব থাকে না, এটা হচ্ছে তোমাদের পরিবার ছোট। তো যারা গীতা পড়েছে তাদের এই কথা তাড়াতাড়ি বোধগম্য হবে। এটাও হলো গীতা। তো কে শোনাচ্ছেন? ভগবান। বাচ্চারা তোমাদের তো সর্বপ্রথমে এটা বোঝাতে হবে যে গীতার ভগবান কে। তারা বলে কৃষ্ণ ভগবানুবাচ। এখন কৃষ্ণ তো হবে সত্যযুগে, ওনার মধ্যে যে আত্মা আছে সেটা তো হলো অবিনাশী, শরীরের নামই পরিবর্তিত হয়, আত্মার নাম কখনো পরিবর্তিত হয় না। তো বাবা বলছেন বাচ্চারা গীতার ভগবান কৃষ্ণ নয়, গীতার ভগবান শিব, শিব, শিব বাবা। বাবা বলছেন যে কৃষ্ণ তো সত্যযুগে প্রিন্স হবে, তাই না? সত্যযুগের প্রিন্স, প্রথম প্রিন্স। বাবা বলছেন আর কৃষ্ণ কি জন্ম নিতে নিতে দাপরে এসে তো কৃষ্ণ থাকবে না, দাপরে কৃষ্ণের আত্মা তো থাকবে, কিন্তু শরীর নাম রূপ সব তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দুনিয়া কি করে বলে দেয় দাপরে কৃষ্ণ ছিল, তাই না? কৃষ্ণরূপে তো
সত্যযুগেই হবে শ্রীকৃষ্ণের আত্মা। তো বাবা বলছেন যে আত্মা তো অমর, আত্মা 84 জন্মই নিতে থাকবে শ্রীকৃষ্ণের আত্মা, কিন্তু শরীরের নাম পরিবর্তিত হয়ে যাবে, প্রতি জন্মে নাম রূপ পরিবর্তিত হতে থাকবে। তো বাবা বলছেন যে নম্বর 1-এ তিনিই আসেন, শ্রীকৃষ্ণের আত্মা সত্যযুগে নম্বর 1 প্রথম নম্বরে আসবেন। লক্ষ্মীনারায়ণ হলো নাম্বার 1, তারপরে হলো সেকেন্ড, থার্ড। তো সুতরাং তাদের মার্কসও অল্প কম হবে। তো বাবা বলছেন প্রথম নম্বরে লক্ষ্মীনারায়ণ, তারপরে আবার সেকেন্ড লক্ষ্মীনারায়ণ, থার্ড লক্ষ্মীনারায়ণ, এইভাবে আসতে থাকবে। তো বাবা বলছেন যারা পরে পরে আসবে তাদের মার্কস কম হবে, অর্থাৎ যে 100% পবিত্র তারা প্রথম নম্বরে থাকবে। তারপর 100%-এর থেকে যারা অল্প কিছু নিচে থাকবে, 99 বা কিছু, বাবা বলছেন তারা তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে আসতে থাকবে। তো মালা তৈরি হয়, তাই না? বাবা বুঝিয়েছেন রুণ্ডমালাও হয় আর রুদ্রমালাও হয়। তো বিষ্ণুর গলায় রুণ্ডমালা দেখানো হয়। তো বাবা বলছেন রুণ্ডমালা মানে কি? জীবাত্মাদের মালা। আর রুদ্রমালা মানে এই আত্মাদের মালা। রুদ্রমালা মানে শিবের গলার মালা, যেটা আত্মাদের মালা। আর রুণ্ডমালা মানে বাবা বলছেন যে বিষ্ণুর গলায় দেখানো হয়, অর্থাৎ বিষ্ণু কোথায় থাকবেন? বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ, সত্যযুগে থাকবেন, তো সেখানে তো জীবাত্মারাই পার্ট প্লে করবে। তো বাচ্চারা তোমরা নম্বর অনুযায়ী বিষ্ণুপুরীর মালিক হও, মানে তোমাদের মতো যারা তারা বিষ্ণুর গলায় হার হয়। বাবা বলছেন তোমরা যারা ভালো পুরুষার্থ করছো, বাবা শ্রীমতে চলছো, পবিত্র হচ্ছ, তারা বিষ্ণুর গলায় হার হবে। তো সর্বপ্রথম শিবের গলার হার হও, তাকে রুদ্রমালাও বলা হয়, যা জপ করা হয়। তো মালাকে পূজা করা হয় না, আবর্তন করা হয়। তো মালাকে তো কেউ পুজো করে না, ওটা বাবা বলছেন এই যে হাতে সবাই আবর্তন করতে থাকে। মালার দানা তারাই হয় যারা বিষ্ণুপুরীর রাজধানীতে নম্বর অনুযায়ী আসে। তো বাবা বলছেন এই মালার দানাও কারা হয়? বিষ্ণুপুরীতে যারা বাবা বলছেন যারা সবথেকে ভালো পুরুষার্থ করে বিষ্ণুপুরীর রাজধানীতে নম্বর অনুযায়ী যারা আসে প্রথম দিকে। তো মেলাতে সবচেয়ে, তো 108 বিষ্ণুর মালা, তো 108 দানা থাকে। তো মেলাতে সবচেয়ে প্রথমে থাকে ফুল, তারপর যুগল দানা। তো এই মালাতে বাবা বলছেন প্রথমে থাকে ফুল, এই যে মালা জপ করা হয় ভক্তি মার্গে, সেই মালাতে ফুলটা যে থাকে, ফুল মানে কি? শিব বাবা। আর তারপরে যে যুগল থাকে 2 মেরু, সেটা ব্রহ্মা সরস্বতী বা আমাদের লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছেন মালাতে সব থেকে প্রথমে থাকে ফুল, তারপর যুগল দানা। প্রবৃত্তি মার্গের শুরু হয় ব্রহ্মা সরস্বতী আর বাচ্চাদের নিয়ে, এরাই আবার দেবতা হয়। লক্ষ্মীনারায়ণ হলো ফার্স্ট। তো বাবা বলছেন প্রবৃত্তি মার্গ মানে কি? ঘর গৃহস্থতে থেকেও পবিত্র থাকি আমরা, এই জন্য বাবা বলছেন প্রবৃত্তি মার্গ এই ব্রহ্মা সরস্বতী আর বাচ্চাদের নিয়েই শুরু হয়, যেহেতু আমরা পবিত্র রয়েছি। তো বাবা বলছেন এরাই আবার দেবতা হয়ে যায়। তো লক্ষ্মীনারায়ণ হলো ফার্স্ট। তো ওপরে ফুল হলো শিব বাবা। তো যে ব্রহ্মা সরস্বতী আর বাচ্চারা পুরুষার্থ করছেন সঙ্গমে, তারাই আবার পরের জন্মে গিয়ে দেবী দেবতা হয়ে যাচ্ছে সত্যযুগে। তো প্রথমে লক্ষ্মীনারায়ণ থাকবেন সত্যযুগে। তো ওপরে ফুল হলো শিব বাবা, মালা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শেষে ফুলে মাথা ঠেকায় অর্থাৎ ভক্তরা। তো শিব বাবা হলেন ফুল, যিনি পুনর্জন্মে আসেন না, এনার মধ্যে প্রবেশ করেন। তো বাবা বলছেন এই ফুল অর্থাৎ শিব বাবা তো পুনর্জন্মে আসেন না, জন্ম মৃত্যুর চক্রে তো বাবা আসেন না, বাবা সত্যযুগে মালিক হন না, স্বর্গের মালিক হন না। তো বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়ান আমাদের, তিনি তোমাদের বোঝান, শিব বাবাই আমাদেরকে বোঝাচ্ছেন। এনার তো নিজের আত্মা আছে, তো ব্রহ্মা বাবার তো নিজের আত্মা রয়েছে, আবার ব্রহ্মা বাবার আত্মার পাশে শিব বাবাও বসে আমাদেরকে পড়াতে থাকেন। তিনি নিজের শরীর নির্বাহ করেন, ওনার কাজ হলো শুধুমাত্র জ্ঞান প্রদান করা। তো বাবা বলছেন যে শিব বাবার কাজ কি? জ্ঞান প্রদান করা। আর ব্রহ্মা বাবাকে তো তার নিজের শরীরও নির্বাহ করতে হয়। যেমন কারোর স্ত্রী বা বাবা অথবা প্রিয়জন মারা গেলে তখন তার আত্মাকে ব্রাহ্মণের শরীরে ডাকা হয় প্রথম দিকে আসতে। এখন তারা কেউ তো শরীর ছেড়ে আসে না, এটা ড্রামাতে পূর্ব নির্ধারিত। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ মারা গেলে আগে কি করা হতো? ব্রাহ্মণের শরীরে যে মারা গেছে তার আত্মাকে আহ্বান করা হতো কোনো ব্রাহ্মণদের শরীরে। তো বাবা বলছেন যে কিন্তু তারা, সেই আত্মা কিন্তু আসে না, সেই আত্মা তো অন্য গর্ভে চলে যায়, তাই না? তো এখন তারা কেউ তো শরীর ছেড়ে আসে না। তো যেই আত্মা একবার শরীর ছেড়ে দেয় সে তো তার জন্য গর্ভ রেডি থাকে, সে তো যেই সেকেন্ডে শরীর ছাড়ে যেই আত্মা, সেই সেকেন্ডে সে কিন্তু গর্ভে প্রবেশ করে যায়। অথচ তাদের বাড়ির লোক যখন শ্রাদ্ধ শান্তির সময় ওই আত্মাকে স্মরণ করে,
কিন্তু বাবা বলছেন কি, ব্রাহ্মণের শরীরে স্মরণ করা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, কিন্তু বাবা বলছেন সেই আত্মা তো যেই সেকেন্ডে বডি ছেড়েছে অন্য গর্ভে প্রবেশ করে গেছে, তো সেই গর্ভ ছেড়ে কিন্তু সেই আত্মার আসে না কখনো। তো বাবা বলছেন এটা ড্রামাতে পূর্ব নির্ধারিতই। তো এসব হলো ভক্তিমার্গ। সেই আত্মা তো চলে গিয়ে অন্য শরীর ধারণ করে। বাচ্চারা, তোমাদের এখন এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে, সেই জন্য কেউ মারা গেলেও তোমাদের চিন্তা হয় না। মা মারা গেলে তখনও হালুয়া খাও, নির্মলা শান্তা দিদিজির মতন। তো সেই কন্যা গিয়ে তাদের বুঝিয়েছিল যে তোমরা কাঁদছো কেন, উনি তো গিয়ে অন্য শরীর ধারণ করেছেন, কাঁদলে কি আর ফিরে আসবেন? ভাগ্যবানরা কাঁদে কি? তো তখন ওখানে সকলের কান্না থামিয়ে বোঝাতে থাকে। এই রকম অনেক কন্যারা গিয়ে বোঝাতো, এখন কান্না বন্ধ করো, মিথ্যে ব্রাহ্মণদেরও খাইও না। তো বাবা কি বলছেন যে মারা গেলে তো বাবা বলছেন তোমরা এখন চিন্তা করো না, কারণ আগে আমরা বুঝতাম না, শরীরকেই আমি ভাবতাম, তাই না, দেহভানে ছিলাম, এই জন্য তখন আমরা কান্নাকাটি করতাম। এখন বাবা কি বলছেন, তোমরা তো এখন জ্ঞান পেয়ে গেছো যে আত্মা তো অমর, আত্মা তো মরে না, আত্মা তো এক শরীর ছেড়ে অন্য শরীরে গিয়ে প্রবেশ করে আবার পার্ট প্লে করে কর্ম অনুযায়ী, যার যেখানে কার্মিক এখন বাকি রয়েছে তার সেখানে গিয়ে আবার কর্মভোগ চুক্ত করার জন্য যেতে হয় সেই ফ্যামিলিতে। তো এগুলো বাবা বলছেন তোমরা বুঝে গেছো, এই জন্য তোমরা এখন আর কান্নাকাটি করছো না। তো বাবা বলছেন কাঁদলে তো সে আর ফিরে আসবে না সেই আত্মা, তাই না? তো এই জন্য বাবা বলছেন বরঞ্চ তাকে শুভ ভাবনা শুভকামনা দেওয়া উচিত। কান্নাকাটি করলে কি হয়, যেই আত্মার জন্য কান্নাকাটি করছি সেই নেগেটিভ ভাইব্রেশন তার কাছে গিয়ে পৌঁছায়। তো সেই আত্মা যে গর্ভে গেছে বা যেই ফ্যামিলিতে গেছে সেখানেও গিয়ে কিন্তু সে সম্পূর্ণ সুখভোগ করতে পারে না, কারণ আমাদের নেগেটিভ ভাইব্রেশন পৌঁছায় তার কাছে। এই জন্য বাবা কি বলছেন যে ভাগ্যবানেরা তো কাঁদে না। তো তোমরা এখন বুঝে গেছো এইসব ব্যাপার। তো বাবা বলছেন এখন কান্না বন্ধ করো। তো আগে বাবা বলছেন কি, কন্যারা গিয়ে বোঝাতো, তো মিথ্যে ব্রাহ্মণদেরও খাইও না, আমাদের অর্থাৎ সত্যিকারের ব্রাহ্মণদের নিয়ে আসে, তারপর জ্ঞান শোনাতে থাকে। বুঝতে পারে যে এই কথা তো ঠিক বলছে, জ্ঞান শুনতে শুনতে শান্ত হয়ে যায়। 7 দিনের জন্য কেউ ভাগবত ইত্যাদি রাখলেও মানুষের দুঃখ দূর হয় না। বাবা বলছেন কি হলো, আগে কেউ মারা গেলে ভাগবত পাঠ করা হতো, 7 দিন ধরে বাবা বলছেন ভাগবত ইত্যাদি রাখলেও মানুষের দুঃখ তো দূর হতো না। কিন্তু আমরা যারা সত্য ব্রাহ্মণ, বাবা বলছেন আমাদেরকে নিয়ে গেলে তখন আমরা যখন এই জ্ঞানটা প্রদান করি সবাইকে, যে আত্মা কখনো মরে নেই, আত্মার জ্ঞান পরমাত্মার জ্ঞান প্রদান করি, তখন সবাই শান্ত হয়ে যায়, বুঝে যায় যে আত্মা তো তাহলে মরেনি, আত্মার মধ্যেই পাঠ ভরা রয়েছে। তো এই কন্যারা তো সকলের দুঃখ দূর করে দেয়। তোমরা বোঝো যে কাঁদার তো প্রয়োজন নেই, এটা তো হলো পূর্বেও ঘটে থাকা পূর্ব নির্ধারিত ড্রামা। তো বাবা বলছেন এখন তোমরা জানো যে এখন কান্নাকাটির প্রয়োজন নেই। কেন? কারণ যেই আত্মা শরীর ছেড়েছে সে তো এই প্রথমবার শরীর ছাড়েনি, প্রতিকল্পেই সেই আত্মা ওই জন্মে ওই শরীরটা তাকে ত্যাগ করতেই হয়, আবার সে ওই সেকেন্ডেই অন্য গর্ভে প্রবেশও করে যায়। তো বাবা বলছেন এই সব কিছুই ড্রামাতে পূর্ব নির্ধারিত হয়েই রয়েছে। যেই আত্মার যখন বডি ছাড়ার সময় হবে তাকে ওই বডি তো ছাড়তেই হবে। কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে কিন্তু সেই আত্মা বডি ছাড়বেই, সে কখনো কারোর কথা আর ভাববে না। বডি ছাড়ার সময় হয়ে গেলে, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে ওই আত্মা কারোর কথা ভাববে না যে কে আমার জন্য অপেক্ষা করবে, কে খাবে কি খাবে না, কে কী করবে, কার কীভাবে চলবে, এই আত্মা কিন্তু সেটা ভাববে না। কারণ কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতেই কিন্তু আত্মা শরীরে প্রবেশ করে, তাই না? আর কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে 1 সেকেন্ড আগেও ওই আত্মা বডি ছাড়তে পারবে না, 1 সেকেন্ড পরেও বডি ছাড়তে পারবে না। তো এইরকম বাবা বলছেন ড্রামা পূর্ব নির্ধারিত বানানোই রয়েছে। প্রত্যেকেই নিজের পার্ট প্লে করতে হবে, প্রত্যেককেই। কোনো অবস্থাতেই কাঁদতে নেই। অসীম জগতের পিতা, টিচার, গুরুকে পেয়েছো। তো বাবা বলছেন বাচ্চারা এখন কোনো অবস্থাতে কাঁদবে না। কেন বাবা বোঝাচ্ছেন, কেন এখন দুনিয়াতে যে সময় আসছে, বাবা বলছেন এখন তো মৃত্যুর মিছিল যাবে, তো প্রত্যেকেই কোনো না কোনো প্রিয়জনকে হারাবেই এই দুনিয়াতে। এখন জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এই দুনিয়াতে, তার মানে কি প্রিয়জন এখন সমস্ত আধারই ভেঙে পড়বে, না ব্যক্তি বস্তু কিছুই থাকবে না। এই জন্য বাবা আমাদের আগেই বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা তো জেনে গেছো আত্মা তো কখনো, যতজন আত্মা পরমধাম থেকে এসেছে বা আসছে প্রত্যেক আত্মাকেই ফিরে যেতে হবে, আত্মার তো মরণ নেই। আর বাকি শরীর তো বিনাশী, শরীর তো প্রতি জন্মেই, আত্মা প্রতি জন্মেই আলাদা আলাদা শরীর পায়। তো বাবা বলছেন এগুলো যখন তোমরা বুঝে গেছো এখন তোমাদের কান্নাকাটি করা উচিত নয়। তো বাবা বলছেন অসীম জগতের পিতা, টিচার আর গুরুকে তোমরা এখন পেয়েছো। অসীম জগতের পিতাকে শিব বাবা, বাবা হয়ে আমাদের কী করছেন, লালন পালন করছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, আবার সদ্গুরুই আমাদের সাথে করে নিয়েও যাবেন।
তো যার জন্য তোমরা এত ধাক্কা খাচ্ছ। ব্রহ্মেরও ঊর্ধ্বে থাকেন যিনি, সেই পরমপিতা পরমাত্মাকে পেয়েছি, তো আর কি চাই। তো বাবা কোথায় থাকেন? ব্রহ্মেরও ঊর্ধ্বে, অর্থাৎ পরমধামে, মুক্তিধামে থাকেন। তো সেই ভগবানকে আমরা পেয়েছি। বাবা বলছেন আর কি চাই তোমাদের। তো বাবা প্রদান করেনি সুখের উত্তরাধিকার। তোমরা বাবাকে ভুলে যাও, তখন কাঁদতে হয়। বাবাকে স্মরণ করলে তখন খুশি থাকে, ওহো আমি তো বিশ্বের মালিক হচ্ছি। এরপর 21 প্রজন্ম কখনো কাঁদবে না। বাবা বলছেন সত্যতে তাতে কিন্তু কারো চোখের জল আসে না কখনো, কারণ ওখানে দুঃখের কোনো নাম নিশানে, দুঃখ শব্দই থাকে না। দুঃখ কি তাই জানে না, কারণ ওখানে সবার আত্মার জ্ঞান থাকে। সবাই জানে যে আত্মার মধ্যে ভরা রয়েছে, আত্মা এক শরীর ত্যাগ করে আর এক শরীরে প্রবেশ করে যায়, এই জ্ঞান থাকে। তাই বাবা বলছেন 21 প্রজন্ম ওখানে তোমরা কেউ কাঁদবে না। 21 প্রজন্ম অর্থাৎ সম্পূর্ণ বৃদ্ধকাল পর্যন্ত অকাল মৃত্যু হয় না। তাই ভিতরে ভিতরে কত গুপ্ত খুশি থাকা উচিত। তো বাবা বলছেন এটাও তো ভেবে খুশি হও তোমরা যে এর পরের জন্মে যেখানে যাবে নতুন দুনিয়াতে, সেখানে তোমরা বৃদ্ধকাল পর্যন্ত বাবা বলছেন সবাই থাকবে। বৃদ্ধ যতক্ষণ না হবে কেউ শরীর ত্যাগ করবে না। তাই বাবা বলছেন অকাল মৃত্যু হয় না, এখানে তো যখন তখন মৃত্যু হয়ে যায় সবার। তোমরা জানো যে আমরা মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগৎজিৎ হব এখন, অর্থাৎ এই 5 বিকারের উপর এখন আমরা বিজয় প্রাপ্ত করে জগৎকে জয় করে নেব, তাই না? তো হাতিয়ার ইত্যাদির ব্যাপার নেই। আর আমাদের বাবা বলছেন কি, আমাদের তো স্থূল হাতিয়ার নেই কোনো, আমাদের হাতিয়ার কি, আমাদের অস্ত্রশস্ত্র কি, এই জ্ঞান গুণ শক্তি। তো তোমরা হলে সকলে শিব শক্তি, তোমাদের কাছে থাকে জ্ঞান কাটারি, জ্ঞানবান। বাবা বলছেন তোমরা সবাই শিব বাবার থেকে শক্তি পাচ্ছ, এই জন্য তোমরা হচ্ছে শিব শক্তি। আর বাবা বলছেন তোমাদের কাছে কোন অস্ত্র রয়েছে? জ্ঞান কাটারি রয়েছে, জ্ঞানের বাণ রয়েছে। ওরা তো আবার ভক্তিমার্গে দেবীদের স্থূল বাণ, খড়গ ইত্যাদি দিয়ে দিয়েছে। তো ভক্তিমার্গে বাবা বলছেন ভুলে যাওয়ার কারণে, জ্ঞানটা সম্পূর্ণ না জানার কারণে তারা দেবীদের হাতে এই যে বাণ, খড়গ এইসব দিয়েছে। তো বাবা বলছেন দেবীরা তো হবে ডবল হিংসক, তাদের না কামবিকারের হিংসা থাকবে, আর না এই লড়াই ঝগড়া এই ধরনের হিংসা থাকবে। তো বাবা বলছেন দেবীরা তো ওখানে তো দেবদেবীদের তো কোনো স্থূল রূপে তরোয়াল বা অস্ত্রশস্ত্র থাকবেই না। আর বাবা বলছেন কি, বাবা বলেন জ্ঞান তলোয়ার দ্বারা বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তাছাড়া দেবীরা কি কখনো হিংসক হতে পারেন? এইসব হলো ভক্তিমার্গ। বাবা বলছেন দেবীরা কখনো হিংসক হয় না। তাহলে দেবীদের হাতে কেন ওগুলো দেখানো হয়? আসলে এই যে সঙ্গমে আমরা বাবার থেকে এই যে জ্ঞানের অস্ত্রশস্ত্র পেয়েছি, এই যে জ্ঞান কাটারি, জ্ঞানবান, এর দ্বারা আমরা অসুরকে পরাজিত করছি, 5 বিকারকে। এর স্মরণিক হিসেবেই দাপট থেকে দেবীদের হাতে ওই অস্ত্রশস্ত্র দেখিয়ে দেওয়া হবে। তা বাবা বলছেন এইসব হচ্ছে ভক্তিমার্গ। সাধু সন্ত ইত্যাদি হলো নিবৃত্তি মার্গের, তারা প্রবৃত্তি মার্গকে জানেই না, মানেই না। তোমরা তো সন্ন্যাস করো সমগ্র পুরানো দুনিয়ার প্রতি, পুরানো শরীরের প্রতি। তো বাবা বলছেন যারা নিবৃত্তি মার্গের সন্ন্যাসী, মানে কি এই দুনিয়ার সন্ন্যাসী যারা, তারা পবিত্র থাকার জন্য ঘরের বউ বাচ্চাকে ছেড়ে তারা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে বা গুহাতে চলে যায়। এই জন্য তাদেরকে বলা হয় নিবৃত্তি মার্গের। তারা সীমিত জগতের সন্ন্যাস করে, মানে শুধু ঘর বাড়ি ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে চলে যায়। আর বাবা বলছেন তোমরা তো প্রবৃত্তি মার্গ, অর্থাৎ আমরা ঘর গৃহস্থতে থেকেই এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি আমরা এখন মন উঠিয়ে নিই, মোহমায়া ত্যাগ করে দিই। এই জন্য বাবা বলছেন কি, অথচ থাকি ঘরেই, কিন্তু সব কিছুকে আমরা মন বুদ্ধির দ্বারা ত্যাগ করি। এই জন্য বাবা বলছেন তোমরা হচ্ছে প্রবৃত্তি মার্গ। কিন্তু নিবৃত্তি মার্গের সন্ন্যাসী যারা, তারা প্রবৃত্তি মার্গকে মানে না। তো বাবা বলছেন তোমরা তো সমগ্র পুরানো দুনিয়ার জন্যই আর পুরনো শরীরের প্রতি এখন সন্ন্যাস নিচ্ছ, মানে ত্যাগ করছো মন বুদ্ধির দ্বারা। এখন বাবাকে স্মরণ করলে তবে আত্মা পবিত্র হয়ে যাবে, জ্ঞানের সংস্কার নিয়ে যাবে। বলছেন যত বাবা শ্রীমতে চলবে, বাবাকে স্মরণ করবে, তত তোমাদের মধ্যে জ্ঞানের সংস্কার ভরপুর হয়ে যাবে, আর এই সংস্কার নিয়েই তোমরা স্বর্গে যাবে। সেই অনুসারে নতুন দুনিয়াতে জন্ম নেবে। বাবা বলছেন তোমার সংস্কার, তোমার পবিত্রতা, তোমার স্থিতি যেরকম হবে সেই অনুযায়ী নতুন দুনিয়াতে তুমি জন্ম পাবে। যদি এখানেও জন্ম নেয় তাও কোনো ভালো ঘরে রাজার কাছে বা রিলিজিয়াস ঘরে সেই সংস্কার নিয়ে যাবে। বাবা বলছেন যদি কোনো ব্রাহ্মণ বাচ্চা এখানে শরীর ত্যাগ করে দেয় এই সঙ্গমে, সে আবার কিন্তু কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো রাজার কাছে বা কোনো ধার্মিক পরিবারেই কিন্তু সে এই পবিত্রতার সংস্কার নিয়ে গিয়েই জন্মাবে। আর এই পবিত্রতার দ্বারা যে ঘরে গিয়ে জন্মাবে, কোনো ধনী ঘরে বা এই যে বাবা বলছেন ধার্মিক বা রাজার কাছে, তাদেরকেও এই পবিত্রতার শক্তি নিয়ে যেহেতু যাবে, আমাদের মতন ব্রাহ্মণ বাচ্চা যদি এখন শরীর ছাড়ে, তো এই পবিত্রতার শক্তি নিয়ে যাওয়ার কারণে যেই ঘরে আমরা জন্মাবো তাদেরকেও কিন্তু পবিত্রতা তাদের মধ্যে এসে যাবে। তো সেটাও একটা বড় সেবা।
তো বাবা বলছেন সকলের প্রিয় হবে তোমরা। তাহলে আমাদের ব্রাহ্মণদের এখন যদি কোনো কারণে কাউকে শরীর ছাড়তে হয় ধর্মানুসার, বাবা বলছেন কি তাহলেও তোমাদের খুশি থাকা উচিত, কারণ তোমরা সকলের প্রিয় হবে। আর বাবা কি বলেছেন যে তোমাদের যদি বিনাশের পর শরীর ছাড়ো তাহলেও সদ্গতি হয়ে গেল, আর যদি এখানেও আমাদের শরীর ছাড়তে হয় বিনাশের আগে তাহলেও বাবা কি বলেছেন, তো বাবা তো গ্যারান্টি করেছেন তোমাদেরকে ভালো ঘরে জন্ম হবে। আর বাবা বলেছেন এখন যত না সেবা করছি তার থেকে অনেক বেশি সেবা বাবা করাবেন। তো বাবা বলছেন তোমরা সকলের প্রিয় হবে। তো বলবে এ তো হলো দেবী, কৃষ্ণের মহিমার কত সুখ্যাতি করা হয়। তো ছোটোবেলায় দেখায় মাখন চুরি করছে, হাঁড়ি ফাটাচ্ছে, এই করছে, কত কলঙ্কিত করে। তো বাবা বলছেন কৃষ্ণের তো কত কলঙ্ক লাগিয়ে দিয়েছে, তাই না? মাখন চোর, হাঁড়ি ফাটাচ্ছে। তো বাবা বলছেন কত কলঙ্কিত করেছে। আচ্ছা, আবার কৃষ্ণকে শ্যামলা বা কুৎসিত করলো কেন? সেখানে তো কৃষ্ণ সুন্দর হবে, তাই না? আবার শরীর পরিবর্তন করতে থাকে, নামও পরিবর্তন করতে থাকে। তো বাবা বলছেন দেখো শ্রীকৃষ্ণকে একদিকে কলঙ্কিত করেছে, আবার একদিকে বাবা বলছেন কুৎসিত বা শ্যামলাও বানিয়ে দিয়েছে। কেন? কারণ কৃষ্ণ তো সত্যযুগে পবিত্র থাকবে, তাহলে শ্যামলা বা কুৎসিত কেন বানালো? কারণ কৃষ্ণের আত্মাই পুনর্জন্ম নিতে নিতে যখন দাপর থেকে বিকারে যাবে, বাবা বলছেন তখন এই জন্য এরা কী করে দেয়, দাপর কলিতে যেহেতু সবাই বিকারী হয়ে যায় সমস্ত দেবী দেবতা কুলের আত্মারা, এই জন্য বাবা বলছেন এদেরকে আবার শ্যামলা দেখিয়ে দেয় আর কি, অর্থাৎ কামচিতায় বসে এরা কালো হয়ে যায়, এই জন্য কুৎসিত বা শ্যামলা দেখিয়ে দেয়। তো বাবা বলছেন তো শরীর তো পরিবর্তন করতে থাকে, নামও পরিবর্তন করতে থাকে, কিন্তু আত্মা তো একই থাকে। তো শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স ছিলেন, তাকে কেন কুৎসিত করলো কেউ কখনো বলতে পারবে না। সেখানে সাপ ইত্যাদি থাকে না যে কালো বা কুৎসিত করে দেবে, এখানে বিষাক্ত হতে থাকে বলে কুৎসিত হয়ে যায়। বাবা বলছেন সত্যযুগে তো কোনো বিষাক্ত সাপ বা এরকম সাপ থাকবে না যে কুৎসিত করে দেবে, কিন্তু এই কামবিকারে যাওয়ার জন্য এদেরকে কুৎসিত করে দেয়, কালো বানিয়ে দেয়। সেখানে তো এইরকম ব্যাপার হতে পারে না। বাবা বলছেন সত্যযুগে এরকম হবে না, সত্যযুগে তো সবাই সুন্দর হবে, ফর্সা হবে, আকর্ষণীয় থাকবে। তোমরা এখন দৈবী সম্প্রদায়ের হতে চলেছ, এই ব্রাহ্মণ সম্প্রদায়কে কারোর জানা নেই। প্রথম দিকে বাবা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের অ্যাডপ্ট করেন। প্রজাপিতা যখন, তো ওনার প্রজা অনেকেই আছে। বাবা বলছেন এই ব্রাহ্মণদের কিন্তু কেউ জানে না। হ্যাঁ, বাবা এসে স্বয়ং ভগবান এসে ব্রাহ্মণদের অ্যাডপ্ট করেন। হ্যাঁ, প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে। তো প্রজাপিতা যখন আছে বাবা বলছেন ওনার প্রজা তো থাকবেই। প্রজাপিতা মানে কি? প্রজা মানে সন্তান, তো সন্তানদের পিতা অর্থাৎ প্রজাপিতা। তো ব্রহ্মার কন্যাকে সরস্বতী বলে। স্ত্রী তো থাকেই না। বাবা বলছেন ব্রহ্মার দাদা লেকরাজের কিন্তু স্ত্রী ছিলেন, কিন্তু ব্রহ্মার স্ত্রী হয় না। বাবা বলছেন কি ব্রহ্মা যখন শিব বাবা কী নাম দিলেন, কর্তব্যবাচক নাম ব্রহ্মা, তো সরস্বতী কিন্তু ব্রহ্মার স্ত্রী নয়, অ্যাডপ্টেড কন্যা, সন্তান। তো বাবা বলছেন ব্রহ্মার স্ত্রী হয় না। তো বাবা বলছেন স্ত্রী তো থাকে না, তো এটা কারোরই জানা নেই। প্রজাপিতা ব্রহ্মার তো আছেই মুখ বংশীয়রা, স্ত্রীর ব্যাপারই নেই। এর মধ্যে বাবা প্রবেশ করে বলেন তোমরা হলে আমার বাচ্চা, আমি এনার নাম ব্রহ্মা রেখেছি। যে কেউই বাচ্চা হলে সকলের নাম পরিবর্তন করা হয়। তোমরা অর্থাৎ বাচ্চারা এখন মায়ার ওপর বিজয় প্রাপ্ত করো, একে বলাই হয় জয় পরাজয়ের খেলা। তো বাবা বলছেন তো এই যে এখন তোমরা বাবার কাছে পড়াশোনা করে কি জয় প্রাপ্ত করছো, তারপর আবার দাপর থেকে তোমাদের পরাজয় হার হয়ে যায় বিকারের কাছে। বাবা কত সস্তার ক্রয় করান, তবুও মায়া পরাজিত করলে তখন পালিয়ে যায়। 5 বিকার রূপী মায়া হারিয়ে দেয়। যার মধ্যে 5 বিকার আছে তাকেই আসুরিক সম্প্রদায় বলা হয়। মন্দিরে দেবীদের সামনে গিয়ে মহিমা গায় তুমি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক বা অহিংসা পরম ধর্ম। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝান তোমরাই পূজ্য দেবতা ছিলে, আবার 63 জন্ম পূজারী হয়েছ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরাই পূজ্য ছিলে সত্যতে তাতে, আবার 63 জন্ম মানে দাপরে 21 জন্ম আর কলিযুগে 42 জন্ম, এই 63 জন্ম ধরে আবার তোমরাই পূজারী হয়েছ। তোমরা এবার পুজো করেছো নিজেদের মূর্তি বানিয়ে, এখন আবার পূজ্য হচ্ছে। এখন আবার যখন বাবা এসেছেন তোমাদের অ্যাডপ্ট করেছেন, ব্রাহ্মণ বানিয়েছেন, ব্রাহ্মণ সন্তান, তখন তোমরা বাবাকে পেয়ে বাবার দ্বারা আবার পূজ্য তৈরি হচ্ছে, মানে দেবী দেবতা তৈরি হচ্ছে পুরুষার্থ করে। বাবা পূজ্য করেন, রাবণ পূজারি করে দেয়, বানিয়ে দেয়। রাবণ মানে আমাদেরই বিকার, আমাদের পূজারি বানিয়ে দেয় দাপর থেকে। এই কথা কোনো শাস্ত্রে নেই। বাবা কি আর কোনো শাস্ত্র পড়েছেন? তিনি তো হলেনই জ্ঞানের সাগর,
তিনি হলেন অলমাইটি অথরিটি। বাবা বলছেন বাবাকে তো শাস্ত্র পড়তে হয় না, কারণ বাবা তো জ্ঞানের সাগর, বাবার মধ্যে তো এই জ্ঞান ভরাই রয়েছে, বাবার পাঠ রয়েছে এই জ্ঞান শোনানোর আমাদের। তো অলমাইটি মানে সর্বশক্তিমান। বাবা বলেন সমস্ত বেদ শাস্ত্র ইত্যাদি কে জানে, এইসব হলো ভক্তিমার্গের সামগ্রী। তো মানে এই যে বেদ শাস্ত্র পুরাণ এই দুনিয়ার, বাবা বলছেন এগুলো ভক্তিমার্গের সামগ্রী। আমি এই সব ব্যাপারে জানি, বাবা জানেন সব কিছু। তো দাপর থেকেই তোমরা পূজারী হও। সত্যযুগ ত্রেতাতে তো পূজা হয় না, সেটা হলো পূজ্য ঘরানা। বাবা বলছেন সত্য ত্রেতাতে তোমরা নিজেরাই দেবী দেবতা থাকবে, ওখানে পুজো হয় না, ভক্তি হয় না, ওখানে গুরু করা হয় না। তারপর হয় পূজারী ঘরানা। আর পূজারী ঘরানা কোথা থেকে হয়? দাপর থেকে। এই সময় সব হলো পূজারী, এই কথা কারোরই জানা নেই। বাবা এসেই 84 জন্মের কাহিনী বলেন। পূজ্য পূজারী তোমাদের ওপরেই থাকে এই সমস্ত খেলা। তো বাবা বলছেন তোমরাই পূজ্য হও, তোমরাই পূজারী হও। তো বাবা বলছেন এই সমস্ত খেলা বানানোই রয়েছে ড্রামাতে। বলে দেয় হিন্দু ধর্ম। বাস্তবে তো ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু। তো বাবা কি বলছেন, কত কথা বুঝিয়ে দিতে হয়। বাবা বলছেন বাচ্চারা, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, হিন্দু ধর্ম স্থাপক কেউ নেই, আর হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না। কিন্তু বাবা বলছেন কি, এই যে দেবী দেবতারা যারা, তারাই দাপরে এসে এই হিন্দুস্তানবাসী হওয়ার কারণে নিজেদেরকে হিন্দু বানিয়ে দিয়েছে। বাবা বলছেন নিজেদের ধর্ম থেকে যখন হীন হয়ে গেছে, মানে আত্মার ধর্ম স্বধর্ম থেকে যখন নিচে নেমে গেছে, তখন নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে দাপর থেকে। বাকি হিন্দু ধর্মের কিন্তু কোনো স্থাপক নেই। তো বাবা বলছেন বাকি সমস্ত ধর্মের কিন্তু স্থাপকদের নাম আছে সমস্ত শাস্ত্রে। তো এই পড়াশোনা হলোই সেকেন্ডেড, তবুও কত সময় লেগে যায়। বলা হয় সাগরকে কালি বানাও, সমস্ত জঙ্গলকে কলম বানাও, তবুও সম্পূর্ণ করা যাবে না। তো বাবা বলছেন বাবা তো জ্ঞানের সাগর। তো বাবা বলছেন যদি সমগ্র সাগরকে কালি বানানো হয়, জঙ্গলকে কলম, আর সমগ্র পৃথিবীকে যদি কাগজ বানানো হয়, তবু এই জ্ঞানকে সম্পূর্ণ করা যাবে না, কারণ বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। শেষ পর্যন্ত তোমাদের জ্ঞান শোনাতে থাকবো। বাবা বলছেন যতদিন না অন্তিম শেষ হচ্ছে, বিনাশ হচ্ছে, ততদিন তোমাদের আমি শোনাতে থাকবো। তোমরা এর কত বই বানাবে। শুরুতেও বাবা সকাল সকাল উঠে লিখতেন, তারপর মাম্মা শোনাতেন। অর্থাৎ বাবা বলছেন সকাল সকাল ব্রহ্মা বাবা উঠে লিখতেন, আর মাম্মা সেটা শোনাতেন বাচ্চাদেরকে। তো সেই থেকে ছাপানো হয়েই চলেছে। কত কাগজ শেষ হয়ে গেল। গীতা তো একটাই, কত ছোট। গীতার লকেটও তৈরি করে। গীতার প্রভাব অনেক, কিন্তু গীতা জ্ঞান দাতাকে ভুলে গেছে। বাবা বলছেন এই দুনিয়াতে গীতার প্রভাব অনেক আছে। গীতার লকেট বানিয়ে দেয়, গীতার বই অনেক কিছুই বানিয়ে দেয়, কিন্তু বাবা বলছেন গীতার জ্ঞানদাতা যে স্বয়ং শিব বাবা ভগবান, তাকেই ভুলে গেছে দুনিয়া। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞান তলোয়ারের দ্বারা বিকারগুলিকে জয় করে নিতে হবে। বাবা বলছেন এই যে জ্ঞান হচ্ছে তোমাদের তলোয়ার, মানে শস্ত্র, তো এর দ্বারাই কিন্তু বিকারকে জয় করতে হবে। জ্ঞানের সংস্কার ভরতে হবে, পুরানো দুনিয়া আর পুরানো শরীরের সন্ন্যাস করতে হবে। বাবা বলছেন এই পুরানো দুনিয়া আর পুরানো শরীরকে ভুলতে হবে, ত্যাগ করা উচিত মন বুদ্ধির দ্বারা ভোলা উচিত, মানে কোনো যেন মোহমায়া না থাকে। ভাগ্যবান হওয়ার খুশিতে থাকতে হবে, কোনো ব্যাপারেই চিন্তা করতে নেই। কেউ শরীর ত্যাগ করলেও দুঃখের অশ্রু বিসর্জন করতে নেই। বরদান, কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা 1 সেকেন্ডের পেপারে পাস হওয়া, পাস উইথ অনার ভব। এখনই শরীরে আসা এবং এখনই শরীর থেকে পৃথক হয়ে অব্যক্ত অবস্থায় স্থিত হও। যতই চারপাশে হইচই বা গোলমাল হোক, নিজের স্থিতিকে ততটাই অত্যন্ত শান্ত রাখো। তো বাবা বলছেন বাচ্চারা 1 সেকেন্ডে তুমি শরীরে আসো, তুমি আত্মা শরীরে প্রবেশ করো, আবার এখনই শরীর থেকে ডিটাচ হয়ে আবার অব্যক্ত অবস্থায় স্থিত হয়ে যাও, অর্থাৎ অশরীরী হয়ে যাও। তো যতই বাবা বলছেন চারপাশে হইচই বা গোলমাল হোক, কারণ এগুলো তো হবেই, যত দিন যাবে বাবা বলছেন এইসব বাড়তে থাকবে দুনিয়াতে, তাই না, হালচাল অনেক খারাপ হয়ে যাবে। তো বাবা বলছেন তো ওই সময় কী করতে হবে, চারপাশে যতই গোলমাল হোক, বাবা বলছেন তোমার স্থিতিকে, তোমার আত্মিক স্থিতিকে বাবা বলছেন ততটাই শান্ত বানিয়ে নাও, তোমরা অত্যন্ত শান্ত রাখো। যত এখানে গোলমাল তত বেশি তুমি যেন শান্ত থাকো। এর জন্য নিজের মধ্যে সব কিছু সমাহিত করার শক্তি থাকা প্রয়োজন। তো বাবা বলছেন কী করে তুমি শান্ত থাকবে, যখন তুমি সব কিছুকে সমাহিত করতে পারবে বা মানিয়ে নিতে পারবে, অন্তর্লীন করতে পারবে।
1 সেকেন্ডে বিস্তার থেকে সারে চলে যাওয়া এবং পর মুহূর্তেই সার থেকে বিস্তারে আসা, এমন কন্ট্রোলিং পাওয়ার যাদের মধ্যে থাকে তারাই বিশ্বকে কন্ট্রোল করতে পারে। বাবা বলছেন 1 সেকেন্ডে তুমি বিস্তার থেকে সারে চলে যাও, অর্থাৎ এই সময় এখন তুমি শরীরে রয়েছো, আবার এখনই তুমি অশরীরী হয়ে গেলে, আবার অশরীরী থেকে আবার বিস্তারে আসলে কর্ম করার জন্য। তো বাবা বলছেন এইরকম কন্ট্রোলিং পাওয়ার যার মধ্যে থাকে, বাবা বলছেন তারাই কিন্তু বিশ্বকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে গোলমাল হলো, হইচই হলো, এগুলো তো হতেই থাকবে এখন যত দিন যাবে। বাবা তো বলেছেন পাহাড়ের মতন দুঃখ নেমে পড়বে মাথার ওপর প্রত্যেকের, কিন্তু ওই সময় তো আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? বাবা বলছেন প্র্যাকটিস, রোজ এই যে জ্ঞান যোগ, এগুলো আমাদের নিরন্তর প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। আর মনন চিন্তন, নিজেকে বুঝিয়ে রাখতে হবে আগে থেকে যে এই দৃশ্য আসতে চলেছে, কিন্তু এগুলো ড্রামারই এক একটা সিন, নাথিং নিউ, নতুন কিছুই হবে না। যা কিছুই হতে চলেছে বা হবে বা হচ্ছে, এগুলো নতুন হচ্ছে না, কিন্তু অনেকবার হয়েছে আর একবার রিপিট হচ্ছে। তো এগুলো বাবা বলছেন এই সমস্ত ড্রামার পয়েন্টকে মনন চিন্তন করে প্রত্যেকটা দৃশ্যকে বাবা বলছেন ইমার্জ করে, বাবা বলছেন নিজেকে নিজের অবস্থা বানিয়ে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে। তো বাবা বলছেন তো যাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকবে তারাই বিশ্বকে কন্ট্রোল করতে পারবে। আর এই অভ্যাসই অন্তিম মুহূর্তে 1 সেকেন্ডের পেপারে পাস উইথ অনারও বানিয়ে দেবে। তো যার এই অভ্যাস থাকবে সেকেন্ডের মধ্যে বিস্তারে চলে আসা, আবার সেকেন্ডের মধ্যে অশরীরী হয়ে যাওয়া, তো বাবা বলছেন তারাই কিন্তু পাস উইথ অনার হবে। স্লোগান, বানপ্রস্থ অবস্থার অনুভব করো আর অন্যদের করাও, তাহলে শৈশবের খেলার অবসান হবে। বাবা বলছেন বানপ্রস্থ মানে কি? বাণীর ঊর্ধ্বে। তো বাণীর ঊর্ধ্বে মানে পরমধাম, শান্তি স্থিতিতে টিকতে হবে, অশরীরী স্থিতিতে টিকতে হবে। তো বাবা বলছেন বাণীর ঊর্ধ্বে যাওয়ার প্র্যাকটিস করো, ওপরে বাবার কাছে উপরাম থাকার অনুভব করো। বাবা বলছেন যত তুমি বানপ্রস্থ অবস্থার অনুভব করবে, বাণীর ঊর্ধ্বে থাকার অভ্যাস করবে বা অনুভব করবে আর অন্যদের করাবে, বাবা বলছেন তাহলে শৈশবের খেলার তোমার এই অবসান ঘটবে। ওম শান্তি।